Dear students, today we discuss about cerebellum. Cerebellum is the largest part of the hindbrain. Hindbrain part হিসাবে hindbrain থাকে হচ্ছে posterior cranial fossa. এই cerebellum, pons and medulla oblongata এই তিনটা স্ট্রাকচারকে একসাথে বলা হচ্ছে hindbrain. আর brainstem হচ্ছে midbrain, pons and medulla oblongata. Cerebellum আমরা পাই posterior cranial fossa তে, superiorly covered by the tentorium cerebelli. Cerebellum superiorly covered থাকে tentorium cerebelli, which is a fold of cranial dura mater. It is the largest part of the hindbrain and second largest part of the brain. Brain এর largest part হচ্ছে cerebrum আর second one is the cerebellum. Weight about 150 gram, lies posterior to the fourth ventricle, pons and medulla oblongata. Ovoid in shape with constricted narrow median part. Ovoid কেন বলা হচ্ছে? এই ovoid shape narrow একটা median part দিয়ে connected থাকে। এই cerebellum brain stem এর সাথে connected থাকে by the cerebellar peduncle. Midbrain এর সাথে superior cerebellar peduncle, pons এর সাথে middle cerebellar peduncle and medulla oblongata এর সাথে inferior cerebellar peduncle দিয়ে। Peduncles are the collection of nerve fibers, white nerve fibers. এক্সটার্নাল ফিচার যদি আমরা দেখি, সেরিবেলামের মধ্যে অনেকগুলো ইনডেন্টেশন দেখা যায় সালকাস জাইরাসের মতো, বাট সেরিব্রাম আর সেরিবেলামের ইনডেন্টেশনের মধ্যে অনেক ডিফারেন্স। সেরিবেলামেরগুলো হচ্ছে লুকস লাইক ফলিয়া, পাতার মতো দেখতে। সারফেস অফ সেরিবেলাম ইজ ইনডেন্টেড বাই নিউমেরাস ফাইন স্লিট লাইক সালকাস কল্ড ফিশার। বিটুইন দ্য ফিশার লাইজ মোর অর লেস প্যারালার ফোল্ডস, যেটাকে বলা হয় ফলিয়া। What are the parts? Parts কি আছে? দুটো ল্যাটারাল হেমিস্ফিয়ার, সেরিবেলার হেমিস্ফিয়ার, দুদিকে দুটো থাকে, মিড লাইনের দুদিকে, মাঝখানে দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার কানেক্টেড থাকে একটা ন্যারো মিডিয়ান পর্শন দিয়ে, যেটাকে বলা হয় ভার্মিস। তাহলে এটা হচ্ছে ভার্মিস, এটা রাইট সেরিবেলার হেমিস্ফিয়ার, এটা লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার। Comprise of three features. Surface থাকে দুটো, superior surface, this is the inferior surface, notch, anterior cerebellar notch, this is the posterior cerebellar notch. Fissure আমরা পাই তিনটে, this is the primary fissure বা fissure prima বলা হয়, this is the posterolateral fissure, এখানে ভালো বোঝা যাচ্ছে না, this is the posterolateral fissure and also horizontal fissure. তিনটে ফিশার আমরা পেয়ে থাকি। প্রথমে আসি সারফেসে, আমরা বলেছি সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফেরিয়র সারফেস। সুপিরিয়র সারফেস এরকম স্মুথলি কনকেভ থাকে আপওয়ার্ডস, মাঝখানের জায়গাটা হচ্ছে ভার্মিস, সুপিরিয়র পার্ট অফ দ্য ভার্মিস। ভার্মিস দিয়ে টু সেরিবেলার হেমিস্ফিয়ারের সুপিরিয়র সারফেস কানেক্টেড থাকে। ইনফেরিয়র সারফেস এরকম একটু ইরেগুলার থাকে, প্রেজেন্ট এ ডিপ মিডিয়ান নচ, দিস ইজ দ্য ভেলেকুলা। এই ইনফেরিয়র সারফেসের ডিপ মিডিয়ান নচটাকে বলা হয় ভেলেকুলা। ভেলেকুলা দুটো সেরিবেলার হেমিস্ফিয়ারকে সেপারেট করে রাখে এবং ভেলিকুলার ফ্লোর ফর্মেশন হয় ভার্মিস দিয়ে, ভার্মিসের ইনফেরিয়র সারফেস দিয়ে। লিমিটেড অন ইচ সাইড বাই দ্য সালকাস ভেলিকুলি, ভেলিকুলি দুই সাইডে সালকাস ভেলিকুলি দিয়ে লিমিটেড থাকে। নচ আমরা পাই দুটো, অ্যান্টেরিয়র সেরিবেলার নচ অ্যান্ড পোস্টেরিয়র সেরিবেলার নচ। অ্যান্টেরিয়র সেরিবেলার নচের মধ্যে লস করে হচ্ছে মেডুলা ব্রেনস্টেমের পার্ট, অ্যাকোমোডেট পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গাটা। অ্যান্ড পোস্টেরিয়র সেরিবেলার নচ ডিপ অ্যান্ড ন্যারো লাই অন দ্য পোস্টেরিয়র এসপেক্ট, এবং এই জায়গা দিয়ে ঢোকে হচ্ছে ফক্স সেরিবেলি, অ্যানাদার ফোল্ড অফ ডোরামেটার হুইচ সেপারেট দ্য টু সেরিবেলার হেমিস্ফিয়ার। হরাইজন্টাল ফিশার, হরাইজন্টাল ফিশার এই বরাবর থাকে হরাইজন্টাল ফিশার, যেটা যে ফিশারটা সেরিবেলামকে সুপিরিয়র পার্ট আর ইনফিরিয়র পার্টে ভাগ করে, সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেসে ভাগ করে। তাছাড়া আমরা পাই পোস্টেরোল্যাটারাল ফিশার, দিস ইজ দ্য পোস্টেরোল্যাটারাল ফিশার, যেটা সেপারেট করে ফ্লোকিউলোনোডুলার লোব থেকে মিডিল লোবকে। আর ফিশার প্রাইমি বা প্রাইমারি ফিশার, যেটা সেপারেট করে অ্যান্টেরিয়র লোবকে মিডিল লোব থেকে। এই তিনটে ফিশার আমরা পেয়ে থাকি। অ্যানাটমিক্যাল সাবডিভিশন, এই লোব, এই ফিশারগুলো দিয়ে আমরা সেরিবেলামকে ডিফারেন্ট লোবে ভাগ করি। ফিশার প্রাইমার অ্যান্টেরিয়রলি যে পার্ট, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র লোব। বিটুইন দ্য ফিশার প্রাইমা বা প্রাইমারি ফিশার এবং পোস্টেরোল্যাটারাল ফিশার, এর মাঝখানে থাকে হচ্ছে মিডিল লোব, মিডিল লোবের পিছনে থাকে হচ্ছে ফ্লোকিউলোনোডুলার লোব।
তাহলে তিনটা লোব পেলাম, অ্যান্টেরিয়র লোব, মিডিল লোব অ্যান্ড ফ্লোকিউলোনোডুলার লোব। তিনটে ফিশার দেখলাম, ফিশার প্রাইমা বা প্রাইমারি ফিশার, অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার। আর হরাইজন্টাল ফিশার কোনো লোবের ডিভিশনে আসে না। হরাইজন্টাল ফিশার শুধুমাত্র সেরিবেলামকে সুপিরিয়র সারফেস আর ইনফিরিয়র সারফেসে ভাগ করে, সুপিরিয়র আর ইনফিরিয়র দুটো পার্টে ভাগ করে থাকে। এখানে যদি আমরা দেখি, দিস ইজ দ্য প্রাইমারি ফিশার, দিস পার্ট ইজ দ্য অ্যান্টেরিয়র লোব, দিস ইজ দ্য পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার, দিস পার্ট ইজ দ্য মিডিল লোব অ্যান্ড দিস পোর্শন ইজ দ্য ফ্লোকিউলোনোডুলার লোব। ফ্লোকিউলোনোডুলার লোব পুরাটাই পোস্টেরিয়র ল্যাটারাল ফিশার দিয়ে সেপারেট থাকে। রিজিয়নস অফ দ্য সেরিবেলার হেমিস্ফিয়ার, এই যে লোবগুলা বললাম, লোবগুলা আবার অনেকগুলা ছোট ছোট লোবিউলসে ভাগ হয়। সেগুলা বিফোর ব্যাকওয়ার্ডস আমরা হেমিস্ফিয়ারের মধ্যে পাই 8টা। কি কি? অ্যান্টেরিয়র লোবের মধ্যে, অ্যান্টেরিয়র লোব এখানে ঢুকবে না। অ্যান্টেরিয়র লোবের মধ্যে আমরা পাই এলা অ্যান্ড কোয়াড্রাঙ্গুলার লোবিউল। অ্যান্টেরিয়র লোবের মধ্যে আমরা পাই এলা অ্যান্ড কোয়াড্রাঙ্গুলার লোবিউল। মিডিল লোবের মধ্যে পাই, অ্যান্টেরিয়র লোবে হচ্ছে এই দেখো এলা কোয়াড্রাঙ্গুলার লোবিউল, দেন প্রাইমারি ফিশার। মিডিল লোবের মধ্যে পাই সিম্পল লোবিউল, সুপিরিয়র সেমিলুনার লোবিউল, ইনফিরিয়র সেমিলুনার লোবিউল, বাইভেন্ট্রাল লোবিউল অ্যান্ড টনসিল। তার মধ্যে সুপিরিয়র সারফেস, হরাইজন্টাল ফিশার দিয়ে আমরা ভাগ করলাম। সুপিরিয়র সারফেসের মধ্যে মিডিল লোবের পাওয়া যায় সিম্পল লোবিউল আর হচ্ছে সুপিরিয়র সেমিলুনার লোবিউল। Inferior seminal lobule, biventral lobule and tonsil, this part lies on the inferior surface. আচ্ছা, নেক্সট হচ্ছে posterior lateral fissure, তার পিছনে হচ্ছে flocculonodular lobe। তাহলে সেরিবেলামের আমরা হেমিস্ফিয়ারের সাবডিভিশনগুলো পেয়ে গেলাম। ভার্মিসের সাবডিভিশন কি কি আছে? anterior to posterior আমরা দেখে থাকি, this portion median part is the vermis। ভার্মিসে থাকে একদম anteriorly lingula, central lobule, culmen, decli, folium, tuber, pyramid, uvula and nodules. These are the parts of vermis. Serially এই ভার্মিসের পার্টস এবং লোবিয়াল পার্টস, সেটা সেমিস্ফিয়ারের পার্ট সবগুলোই পড়তে হয়, মুখস্থ করে নিতে হবে। এখানে একই জিনিস একটু এনলার্জ করে দেখানো। মরফোলজিক্যালি আমরা ফাইলোজেনেটিক্যালি বা ফাংশনাল ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে ডেভেলপমেন্টালি আমরা ভাগ করতে পারি তিনটা পার্টে, আর্কিসেরিবেলাম, পেলিওসেরিবেলাম, নিওসেরিবেলাম। আর্কিসেরিবেলাম হচ্ছে ওল্ডেস্ট পার্ট অফ দ্য সেরিবেলাম, পেলিও তার পরের পোর্শন ডেভেলপমেন্ট অনুযায়ী, নিওসেরিবেলাম হচ্ছে একদম নিউলি ডেভেলপড ফর্ম এরিয়া অফ দ্য সেরিবেলাম। আর্কিসেরিবেলামের কাজ রিলেটেড টু দ্য ভেস্টিবিউলার ফাংশন, এই জন্য এটাকে ভেস্টিবিউলার সেরিবেলামও বলা হয়ে থাকে। ইট ইজ দ্য ওল্ডেস্ট পার্ট অফ দ্য সেরিবেলাম অ্যান্ড কনসিস্ট অফ মেইনলি ফ্লোকিউলোনোডুলার লোব। ফ্লোকিউলোনোডুলার লোব সাথে নোডিউল ঢুকবে, ফ্লোকিউলোনোডুলার লোব সাথে অ্যান্টেরিয়র লোব থেকে যাবে লিঙ্গুলা। এই তিনটে পার্ট নিয়ে হচ্ছে আর্কিসেরিবেলাম। আর্কিসেরিবেলাম বলেছি ভেস্টিবুলার ফাংশনের সাথে রিলেটেড, দ্যাট মিনস ইট মেনটেন্স দ্য ইকুইলিব্রিয়াম, টোন অ্যান্ড পোশ্চার অফ দ্য ট্রাঙ্ক মাসেল। ইকুইলিব্রিয়াম মেনটেনে বেশি কাজ করে আর্কিসেরিবেলাম। নেক্সট পোর্শন ইজ দ্য পেলিওসেরিবেলাম। পেলিওসেরিবেলাম স্পাইনাল রিফ্লেক্সের মাধ্যমে কন্ট্রোল করে থাকে, এজন্য পেলিওসেরিবেলামকে বলা হয় spinal cerebellum. It is the part of the cerebellum that develops after the archicerebellum and consists of anterior lobe. Peliocerebellum পুরোটা anterior lobe, lingula except বাদ যাবে কারণ lingula আমরা archicerebellum-এ পড়ে ফেলেছি, lingula বাদ যাবে, lingula আমরা archicerebellum-এ পড়ে ফেলেছি। and inferior vermis-এর পোর্শন থেকে যাবে হচ্ছে পিরামিড অ্যান্ড ইভিউলা। পিরামিড আর ইভিউলা ঢুকবে পেলিওসেরিবেলামের মধ্যে। তাহলে পেলিওসেরিবেলামে আসলো অ্যান্টেরিয়র লোব এক্সেপ্ট লিঙ্গুলা অ্যান্ড পিরামিড অ্যান্ড ইভিউলা, অ্যান্ড দিস পেলিওসেরিবেলাম কনসার্নড উইথ দ্য টোন, পোশ্চার অ্যান্ড ক্রুড মুভমেন্টস অফ দ্য লিম্বস। লিম্বের ক্রুড মুভমেন্ট, টোন, পোশ্চার কন্ট্রোল করে থাকে। নেক্সট এসে আমরা নিওসেরিবেলাম। এটাকে সেরিব্রাল কর্টেক্স দিয়ে কন্ট্রোলড হয়, এই জন্য এটাকে সেরিব্রাল সেরিবেলামও বলা হয়। ইট ইজ দ্য মোস্ট রিসেন্ট পার্ট অফ দ্য সেরিবেলাম টু ডেভেলপ, মেড আপ অফ মিডিল লোব। মিডিল লোব দিয়ে ফর্মেশন হয়। মিডিল লোবের অ্যাকসেপ্ট পিরামিড অ্যান্ড ইভিউলা, যেটা আমরা দেখেছি পেলিওসেরিবেলামে চলে গেছে, পুরাটাই মিডিল লোব অ্যাকসেপ্ট পিরামিড অ্যান্ড ইভিউলা। দিস পোর্শন কনসার্নড উইথ দ্য পারফরমেন্স অফ স্কিলড ভলান্টারি মুভমেন্ট। স্কিল মুভমেন্টের জন্য নিওসেরিবেলাম রেসপন্সিবল। এই গেল আমাদের ফাংশনাল ডিভিশন। কী কী অ্যানাটমিক্যাল সাবডিভিশন নিয়ে ফাংশনাল ডিভিশন ফরমেশন হয় সেটা জানতে হবে এবং প্রতিটা ফাংশনাল ডিভিশনের কাজ কী।
নেক্সট স্ট্রাকচার অফ দ্য সেরিবেলাম। সেরিবেলামকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে একদম বাইরে পাবো সেরিবেলার কর্টেক্স, গ্রেমেটার, সেরিবেলার কর্টেক্স কাভারিং অফ দ্য গ্রেমেটার। তার ভিতরে পাবো হোয়াইট ম্যাটার, দিজ আর দ্য সেরিবেলার হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারের মধ্যে এফারেন্ট ফাইবার, ইফারেন্ট ফাইবার্স থাকবে। হোয়াইট ম্যাটারের মধ্যে আবার ঠিক সেরিব্রামের মতো আমরা কালেকশন অফ মাস অফ গ্রেমেটার পাই, যাদেরকে বলা হয় ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই। তাহলে এখানেও সেরিবেলামে আমরা ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই পাবো। তাহলে সেরিবেলার একদম বাইরে সেরিবেলার কর্টেক্স, তার ভিতরে সেরিবেলার হোয়াইট ম্যাটার, তার ভিতরে ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই। সেরিবেলার কর্টেক্স, সেরিবেলার কর্টেক্সের মধ্যে লার্জ শিট ফোল্ডস, বিভিন্ন ডিফারেন্ট ফোল্ডস থাকে। এখানে আমরা ফোলিয়াম পাই। প্রতিটা ফোলিয়ামের মধ্যে হোয়াইট ম্যাটার থাকে সেন্ট্রাল কোর, বাইরে থাকে গ্রেমেটারের কাভারিং। আরবর ভাইটি একটা টার্মস এখানে আমরা পাবো। যখন সেরিবেলামকে ক্রস সেকশন করা হয় দেখতে এরকম দেখা যায়, মনে হয় একটা পাতার শিরার উপশিরার মতো দেখা যায়। এই যে এরকম দেখা যায়, এই অ্যাপিয়ারেন্সের জন্য, ব্রাঞ্চিং অ্যাপিয়ারেন্সের জন্য লাইক এ লিফ, সেটাকে বলা হয় আরবর ভাইটি। এই ব্রাঞ্চিং অ্যাপিয়ারেন্সটাকেই বলা হচ্ছে আরবর ভাইটি। হিস্টোলজিক্যালি আমরা সেরিবেলামের তিনটে লেয়ার পাই, আউটার টু ইনার, মলিকুলার লেয়ার, পার্কিনজি সেল লেয়ার অ্যান্ড গ্রেনুলার লেয়ার কর্টেক্সের মধ্যে। এক্সটার্নাল মলিকুলার লেয়ার, মিডিল পার্কিনজি সেল লেয়ার অ্যান্ড ইন্টারনাল গ্রেনুলার লেয়ার। মলিকুলার লেয়ারে দুই ধরনের সেল পাওয়া যায়, দিস ইজ দ্য মলিকুলার লেয়ার, দিস ইজ দ্য পার্কিনজি সেল লেয়ার অ্যান্ড দিস ইজ দ্য গ্রেনুলার লেয়ার। মলিকুলার লেয়ারে আমরা দুই ধরনের সেল পাই, বাস্কেট সেল অ্যান্ড স্টেলেট সেল। অ্যান্ড নিউরনস, অনেকগুলো নিউরন থাকে, তাদের ডেনড্রাইটস থাকে, নিউমেরাস এক্সোন থাকে। এক্সোনগুলো ফোলিয়ামের প্যারালালি রান করে। তাছাড়া নিউরোগ্লায়াল সেলসও পাওয়া যায়। পার্কিনজি সেল লেয়ার নাম্বার সেকেন্ড লেয়ার। পার্কিনজি সেল লেয়ার একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টে থাকে। এইখানে থাকে গোলজি টাইপ 1 নিউরন, সেল বডিগুলা ফ্লাস্ক শেপড সেল। এই ফ্লাস্ক শেপড সেলগুলা সিঙ্গেল লেয়ারে অ্যারেঞ্জ থাকে। অ্যান্ড দেন হচ্ছে গ্রেনুলার লেয়ার। গ্রেনুলার লেয়ারে মেইনলি স্মল গ্র্যানিউল সেলস পাওয়া যায়, এখানে ফিউ লার্জ গোলজি সেল পাওয়া যেতে পারে। তাহলে মলিকুলার লেয়ারে মেইনলি স্টেলেট সেল পাওয়া যায়। মলিকুলার লেয়ারে মেইনলি আমরা স্টেলেট সেল পাই, বাস্কেট সেল পাই। পার্কিনজি সেল লেয়ারে ফ্লাস্ক শেপ পার্কিনজি সেল থাকে, যেগুলো সিঙ্গেল লেয়ারে অ্যারেঞ্জড থাকে। এইগুলো হচ্ছে গোলজি টাইপ 1 নিউরন। অ্যান্ড গ্রেনুলার লেয়ারে হচ্ছে গ্রেনিউল সেলস পাওয়া যায়। টাইপ অফ নিউরন, কী ধরনের সেল পাই আমরা সেরিবেলার কর্টেক্সের মধ্যে? আমরা দেখে ফেলছি অলরেডি, পার্কিনজি সেল পার্কিনজি লেয়ারে পাই, গ্রেনিউল সেলস গ্রেনুলার লেয়ারে পাই, এবং মলিকুলার লেয়ারে স্টিলেট সেল অ্যান্ড বাস্কেট সেল পাই। তাছাড়া গোলজি সেলসও পেয়ে থাকি আমরা। এখানে দুটো টার্ম জিজ্ঞেস করে টিচারদের একটু পছন্দ, ক্লাইম্বিং ফাইবার অ্যান্ড মোজি ফাইবার। যদিও এটা হোয়াইট ম্যাটারের সাথে রিলেটেড, কিন্তু যেহেতু স্ট্রাকচারালি আমি এখানে দেখিয়েছি এই জন্য এই জায়গায় একটু পড়ে ফেলতেছি। ফাইবার মিন্স হোয়াইট ম্যাটার। ক্লাইম্বিং ফাইবার হচ্ছে সিরিজ অফ নিউরোনাল প্রজেকশন ফ্রম দ্য ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস লোকেটেড ইন দ্য মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটার ইনফেরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে যে ফাইবারগুলো এসে সেরিবেলামে, সেই ফাইবারগুলোকে বলা হচ্ছে ক্লাইম্বিং ফাইবার। এদের একজন এই মেডুলা অবলঙ্গাটা থেকে পন্স হয়ে সেরিবেলামে আসে থ্রু দ্য ইনফেরিয়র সেরিবেলার প্যাটাঙ্কেল দিয়ে। একজনগুলো পন্স থেকে মেডুলা অবলঙ্গাটা থেকে ইনফেরিয়র সেরিবেলার প্যাটাঙ্কেল দিয়ে সেরিবেলামে আসে। সেরিবেলামে এসে দে ফর্ম সাইনাপস উইথ দ্য ডিপ সেরিবেলার নিউক্লিয়াই। সো সেরিবেলার কর্টেক্সকে ডিপ সেরিবেলার নিউক্লিয়াসে গিয়ে সেগুলো সাইনাপস ফর্মেশন করে, ক্লাইম্বিং ফাইবার। আর মোজি ফাইবার বলে আরেকটা টার্ম পাওয়া যায়। মোজি ফাইবার হচ্ছে মেজর ইনপুট অফ দ্য সেরিবেলাম। সেরিবেলামের ম্যাক্সিমাম ইনপুট আসে মোজি ফাইবার দিয়ে। মোজি ফাইবার কী করে? অ্যাসেন্ট ইনটু দ্য হোয়াইট ম্যাটার অফ দ্য সেরিবেলাম। হোয়াইট ম্যাটার দিয়ে অ্যাসেন্ট করবে, হোয়ার ইচ এক্সনস ইনারভেট দ্য গ্রেনিউল সেলস, এবং গিয়ে গ্রেনিউল সেলের সাথে ইনারভেট করবে। এদের ফাংশন সেন্সরি মোটর দু ধরনেরই হয়ে থাকে। কমান্ড ইনফরমেশন টু দ্য সেরিবেলাম, সেরিবেলামের ইনফরমেশনকে কমান্ড দেওয়া হচ্ছে এই মোজি ফাইবারসগুলোর কাজ। ফাংশনাল এরিয়াজ অফ দ্য সেরিবেলার কর্টেক্স। ফাংশনালি সেরিবেলার কর্টেক্সকে আমরা আবার ভাগ করতে পারি তিনটে জোনে। একটা হচ্ছে মিডিয়ান জোন বা ভার্মিস, যেটা মিডিয়ান জোন। তার পরের পোর্শনটাকে বলা হয় প্যারামিডিয়ান জোন বা প্যারাভার্মিস জোন বা ইন্টারমিডিয়েট জোন। তারপরের পোর্শনটাকে বলা হয় ল্যাটারাল জোন। এই তিনটা জোন আমরা এখানে দেখলাম। ভার্মিসের কর্টেক্স এইটা ইনফ্লুয়েসড করে বডির সেন্ট্রাল পার্ট, লং অ্যাক্সিস অফ দ্য বডি, দ্যাট মিন্স নেক, শোল্ডার, থোরাক্স, অ্যাবডোমেন, হিপ, এইসব জায়গার ফাংশন কন্ট্রোল করে থাকে।
ইন্টারমিডিয়েট জোন, প্যারাভার্মিয়াল জোন বা প্যারামিডিয়াম জোন। এই জায়গার কর্টেক্স কন্ট্রোল করে ডিস্টাল পার্টস অফ দ্য লিম্ব, স্পেশালি হ্যান্ড অ্যান্ড ফিটকে। আর ল্যাটারাল জোন, যেটা হেমিস্ফিয়ারের মধ্যে একদম মোস্ট ল্যাটারাল পার্ট, সেই জায়গা কন্ট্রোল করে প্ল্যানিং অ্যান্ড সিকোয়েন্সিয়াল মুভমেন্ট অফ এন্টায়ার বডির মুভমেন্টের প্ল্যানিং অ্যান্ড কোনটা সিকোয়েন্স কীভাবে হবে সেটা ডিপেন্ড করে। অলসো ইনভলভ দ্য কনশাস অ্যাসেসমেন্ট অফ দ্য মুভমেন্ট। এই কাজ হচ্ছে তিনটা জোনকে আমরা ফাংশনালি তিনটা জোনে ভাগ করতে পারি কর্টেক্সকে, তিনটা জোনের তিনটা কাজ। এখানেও একই দেখাচ্ছে মিডিয়ান ভার্মিয়াল জোন মেনলি মেজর ডিসেন্ডিং পাথওয়ে থাকে, পোস্টার কন্ট্রোল করে থাকে। প্যারামার্মিয়ান জোন ল্যাটারাল ডিসেন্ডিং পাথওয়ে থাকে, স্কিল মুভমেন্টের জন্য রেসপন্সিবল। এটা সেরিব্রামের সাথে কানেক্ট করে, কন্ট্রোল করে। তাছাড়া ফ্লকুলোনোডুলার লোব কন্ট্রোল করে থাকে ব্যালেন্স অ্যান্ড আই মুভমেন্ট। ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই, হোয়াইট ম্যাটার আমরা একটু পরে পড়বো। ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়ার মধ্যে গ্রে ম্যাটারটা শেষ করে ফেলি। হোয়াইট ম্যাটারের মধ্যে ডিপোজিটেড হয়ে থাকে মাস অফ গ্রে ম্যাটার। ল্যাটারাল টু মিডিয়াল আমরা বলি ডেন্টেট, এম্বলিফর্ম, গ্লোবোস অ্যান্ড ফেস্টিজিয়াল নিউক্লিয়াস। এই চার ধরনের নিউক্লিয়াস আমরা পেয়ে থাকি। ডেন্টেট নিউক্লিয়াসের শেপ হচ্ছে ক্রাম্পেলড বেক, সবচেয়ে লার্জ ইন্ট্রাসেরিবেলার নিউক্লিয়াই, অ্যান্ড লুকস লাইক ক্রাম্পেলড ব্ল্যাক, ওপেনিং ফেসেস মিডিয়ালি। অ্যান্ড এই ডেন্টেটের গ্রে ম্যাটারের ভিতরে আমরা আবার হোয়াইট ম্যাটারের ফাইবার পেয়ে থাকি, ডেন্টেট নিউক্লিয়াস। নেক্সট, এম্বলিফর্ম নিউক্লিয়াস, ovoid in shape, situated medial to the dentate nucleus. Then globose nucleus, this is the globose nucleus. Globose nucleus consists of one or more rounded cell groups এ থাকে, medial to the emboliform. And next one একদম মিডলাইনের কাছাকাছি থাকে হচ্ছে ফেস্টিজিয়াল নিউক্লিয়াস, মিডলাইনের কাছাকাছি থাকে ইন দ্য ভার্মিসের মধ্যে, and close to the roof of floor of the fourth ventricle এর রুফের ক্লোজলি থাকে, and it is larger than the globose nucleus. আমরা যদি নিউক্লিয়ার কানেকশনগুলো দেখি, সেরিবেলামের নিওসেরিবেলাম থেকে ডেন্টেট নিউক্লিয়াসে ইনফরমেশন যায়, সেখান থেকে রেড নিউক্লিয়াস থ্যালামাসে যায়। পেলিওসেরিবেলাম থেকে গ্লোবোস অ্যান্ড এম্বলিফর্ম নিউক্লিয়াসে ইনফরমেশন রেড নিউক্লিয়াসে যায়। আর কি সেরিবেলাম থেকে ফেস্টিজিয়াল নিউক্লিয়াসের মাধ্যমে ভেস্টিবুলার নিউক্লিয়াসে যায়। এই হচ্ছে ইন্ট্রাসেরিবেলার কানেকশন। হোয়াইট ম্যাটার আমরা আলাপ আরেকদিন করব, আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল।